হ্যালো গাইস, আজকের এই ভিডিওটি কাইন্ড অফ ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে এই ভিডিওটিতে আজকে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে দাবার যে নোটেশন ওইটা কিভাবে লিখতে হয়। এখন দাবার যে নোটেশনের যে ব্যাপারটা, নোটেশন কি এটা অনেকেরই মাথায় আসতে পারে যে নোটেশন জিনিসটাই বা কি। এখন তোমরা কিন্তু অনেকেই নিশ্চয়ই খেয়াল করছো যে আহ, বিভিন্ন যে টুর্নামেন্ট হয়, বড় বড় গ্র্যান্ড মাস্টারদের মধ্যে টুর্নামেন্ট বা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে ওখানে হচ্ছে অনেকেই দাবা একটা মুভ হচ্ছে মেরে, দাবা একটা চাল মেরে যেন হচ্ছে কাগজের মধ্যে লিখে, ঠিক না? সো ওই যে যেই জিনিসটা লিখে ওইটা হচ্ছে মুভের নাম আর কি। যে তুমি হচ্ছে দাবা যে একটা মুভ মারতেছো ওই মুভের কিন্তু একটা নির্দিষ্ট নাম দিতে পারবা তুমি, এবং ওইটাই মূলত নোটেশন। সো নোটেশন অ্যাকচুয়ালি কি হেল্প, কোন কাজে হেল্পফুল বা এটা দিয়ে কি করে। সো দেখা যায় যে ফর এক্সাম্পল তুমি একটা গেম খেলছো তোমার অপোনেন্টের সাথে। সো তুমি ওই গেমটা মনে করো হচ্ছে অনেকক্ষণ ধরে খেলা হয়েছে। সো যতগুলা চাল দিছো, আমরা যদি চাল সংখ্যা হিসেব করি, তাহলে ধরলাম যে 100 মুভের একটা গেম খেলছো, 100টা চাল হয়েছে ওই গেমের মধ্যে। এখন ওই যে 100টা চাল, ওই সবগুলা চাল তো তোমার কোনটার পর কোনটা মারছো এবং তোমার অপোনেন্ট কোনটার পর কোনটা মারছে চাল, এগুলো তো সবগুলা তোমার মনে থাকবে না। হয়তোবা তুমি গতকালকে খেলছো, আজকে তোমার মনে আছে হয়তোবা, বাট আরো 4-5 দিন পরে গিয়ে তুমি ভুলে যাবা। স্বাভাবিক, কারণ মানুষ হচ্ছে এত ডিটেলস মনে রাখে না। কিন্তু দেখা গেল যে ওই গেমটা হচ্ছে তোমার পরে হচ্ছে কোনো একটা সময় তোমার আবার পুরোপুরি দেখতে ইচ্ছা করলো যে আসলে কিরকম হয়েছে, হ্যাঁ। সো এরকম হচ্ছে গেম তোমার হচ্ছে তুমি যদি হচ্ছে লিখে রাখতে চাও, তোমার মুখগুলা লিখে রাখলে যেটা হবে, তুমি গেম হচ্ছে এটা 3-4 মাস পরে হোক বা 4-5 বছর পরেও হোক, তুমি ওই নোটেশন লিখে তুমি নোটেশন থেকে তুমি কিন্তু পুরা গেমটা আবার হচ্ছে বুঝতে পারবা যে গেমটা কি কি খেলা হয়েছিল, কোন কোন মুভ খেলা হয়েছিল, এবং তুমি ওইটাকে তুমি অ্যানালাইজ করতে পারবা। তুমি হচ্ছে তোমার কি কি মিস্টেক হয়েছিল ওগুলা দেখতে পারবা, তোমার অপোনেন্ট কি কি মিস্টেক করছে ওইটা দেখতে পারবা। এমনকি তুমি তোমার যদি কোনো ভালো মুভ হয়ে থাকে বা তুমি হয়তো বা ওই গেমের মধ্যে কোনো একটা ট্যাকটিক খুঁজে পেয়েছো, মোটামুটি ভালো লেভেলের ট্যাকটিক ধরলাম খুঁজে পেয়েছো, তো তুমি হচ্ছে ওইটা আবার দেখতে পারবা। সো নোটেশন লেখা মূলত হচ্ছে তোমার একরকম বলতে পারো গেমটা হচ্ছে একরকম সেভ করে রাখা আর কি। কাইন্ড সব ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলো বা যে কোনো হচ্ছে জাতীয় টুর্নামেন্ট বলো, বা যে কোনো সিরিয়াস টুর্নামেন্ট, ফিদে রেটেড টুর্নামেন্টে কিন্তু আমাদের নোটেশন লিখতে হয়, স্পেশালি স্ট্যান্ডার্ড রেটেড টুর্নামেন্ট যেগুলোতে কিনা টাইম কন্ট্রোল অনেক বেশি থাকে। সো ফর এক্সাম্পল 1 ঘন্টা প্লাস 30 মিনিট এরকম ম্যাচগুলোতে কিন্তু তোমার নোটেশন লেখার সময় থাকে। সো ওই টাইপের ম্যাচে কিন্তু তোমার নোটেশন লেখা লাগে। র্যাপিড টাইম কন্ট্রোল যদি বলি, তাহলে যে 10 মিনিটের ম্যাচ বলো বা 5 মিনিট ব্লিচ টাইম কন্ট্রোল, এত কম সময়ে তো নোটেশন লেখা যায় না, সো ওগুলাতে নোটেশন লেখা লাগে না। বাট এমনিতে স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে সবসময় হচ্ছে তোমার নোটেশন লেখা লাগে। সো নোটেশন অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয় বা এটা নিয়মগুলা কি কি, হ্যাঁ, আমি হচ্ছে মূলত এগুলোই ভিডিওতে দেখাতে চাচ্ছি আর কি। সো নোটেশন যদি হচ্ছে বুঝতে চাও কিভাবে কাজ করে বা কেমনে কি লিখে, তাহলে ওই ক্ষেত্রে তোমার দাবার যেই হচ্ছে গুটিগুলো আছে ওগুলার হচ্ছে ইংলিশ নাম জানতে হবে, হ্যাঁ, ইংরেজি নামটা হচ্ছে তোমার জানতে হবে। দাবার যেই হচ্ছে আম, কি বলে পিসেস গুলো আছে আর কি। সো প্রথমেই আছে তোমার হচ্ছে, আমি লিখি আস্তে আস্তে একে একে। সো তোমার আছে হচ্ছে পন, হ্যাঁ। পন হচ্ছে ওই যে এরকম দেখতে কিছুটা, আহ, তার আমি এই যে কাইন্ড অফ এরকম দেখতে, হ্যাঁ। সো এটা হচ্ছে পন, হ্যাঁ। সো এটার নাম হচ্ছে, ইংলিশ নাম কি, পন। সো এটাকে হচ্ছে এখন আহ, সংক্ষেপে কি দিয়ে প্রকাশ করে সেটা পরে আসতেছি, বাট আগে হচ্ছে আমি পিসের নামগুলো লিখি, হ্যাঁ। সো এটা হচ্ছে পন। তারপরে হচ্ছে আমাদের আছে তোমার নাইট আছে। ওকে, আই গেস এটা চলে। সো হ্যাঁ, ঘোড়া যেটা আর কি, ওইটা মূলত নাইট। সো এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে লিখি নাইট এইভাবে, হ্যাঁ। ওই যে ডার্ক নাইট মুভি দেখছো না, ওইখানে যেই নাইট আর কি, নাইট মূলত এটা। তো এটাকে আমরা বাংলাতে ঘোড়া বলি, বাট এটা ইংলিশ হচ্ছে নাইট। তারপরে আর কি আছে, তারপর আছে আমাদের বিশপ আছে, হ্যাঁ। বিশপ, এখন বিশপ যদি আঁকি, বিশপ কিছুটা এই টাইপের, এই যে এরকম যেটা থাকে আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে নাম কি, এটার নাম হচ্ছে বিশপ আমাদের। তারপরে কি আছে, রুক আছে। সো রুক হচ্ছে এটা, এই যে এরকম থাকে না একটা, এটা হচ্ছে রুক। তো এটা হচ্ছে বলে রুক, এই তো এটা। তারপরে হচ্ছে তোমার কুইন আছে, আমরা সবাই জানি কুইন। সো কুইন যদি আর কি এখন, এই তো কাইন্ড অফ এরকম আর কি, হ্যাঁ। এটা এক একটাতে এক এক রকম থাকে আর কি। তো অ্যাকচুয়ালি ম্যাটার করে না এরকম, বাট হ্যাঁ এরকম আর কি, মানে মাথার মধ্যে এরকম ইয়ে থাকে আর কি। যাই হোক, কুইন আছে।
আমরা সবাই জানি অ্যাকচুয়ালি কুইন কোনটা, আমার একে দেখানোর কিছু নেই, বাট আমি জাস্ট দেখাচ্ছি আর কি এখানে বোঝার সুবিধার্থে। সো তারপরে হচ্ছে আমাদের আছে কিং। হ্যাঁ, সো কিং তো হচ্ছে আমরা জানি মাথার মধ্যে হচ্ছে এই টাইপের একটু বেশি ছোট এঁকে ফেললাম আর কি কিংটাকে, বাট সমস্যা নেই, এটা হচ্ছে কিং। তো এবার হচ্ছে এগুলার সবগুলার সংক্ষিপ্ত রূপ দেখবো, হ্যাঁ, কিভাবে হচ্ছে এগুলাকে প্রকাশ করে আর কি। সো নাইটকে হচ্ছে, বিশপকে হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে বি দিয়ে সংক্ষেপে, রুকে হচ্ছে আর দিয়ে, নাইটকে হচ্ছে এন দিয়ে। হ্যাঁ, এন দিয়ে কেন এটা একটু বলতেছি পরে, একটু পরেই, বাট আগে দেখে আর কি কি দিয়ে। কিংকে হচ্ছে কে দিয়ে, আর কুইনকে কিউ দিয়ে। সো এবার দেখো নাইটকে কেন এন দিয়ে। নাইট তো হচ্ছে তোমার প্রথম অক্ষর কে, কিন্তু কিং এরও তো প্রথম অক্ষর কে। সো কিং এর জন্য যেহেতু কে ইউজ করে ফেলছে, এই কারণে নাইটের জন্য তারা হচ্ছে প্রথম অক্ষর না ইউজ করে হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন যেটা মানে উচ্চারণ যেটা, ওইটা হচ্ছে ওইটা অনুসারে অ্যান ইউজ করছে আর কি। নাইট উচ্চারণের ক্ষেত্রে আমরা অ্যান আগে ইউজ করি আর কি। সো ওই হিসাবে অ্যান দিছে আর কি। যাই হোক, পনের ক্ষেত্রে আবার কি, পনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো শর্ট ফর্ম ইউজ করি না সাধারণত। হ্যাঁ, আমরা পি ইউজ করি না, অনেকে বলতে পারে পি, বাট না, আমরা পি ইউজ করি না পনের ক্ষেত্রে। সো পন অ্যাকচুয়ালি তোমার আমরা কোনো চিহ্ন ইউজ করি না এটার আগে। হ্যাঁ, অনেক সময় পনের চিহ্ন ইউজ করি, বাট অনেক সময় নোটেশন লেখার ক্ষেত্রে আমরা কোনো শর্ট ফর্ম ইউজ করি না। বাট এই যে আমি বললাম যে ইংলিশ নামগুলা কেন হচ্ছে ইম্পর্টেন্ট, নোটেশনের সাথে এগুলা রিলেশনটা কি। সো নোটেশন লেখার ক্ষেত্রে আমরা এই যে ইংলিশ নামের যে মানে প্রতিটা যে শর্ট ফর্ম আমি দেখাইলাম আর কি, বি এন আর কিউ, তারপরে কে, এই শর্ট ফর্ম গুলো আমরা ইউজ করি ওগুলার হচ্ছে নোটেশন লেখার ক্ষেত্রে। সো এখন আমি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের একটা বোর্ড। আমরা জানি দাবা হচ্ছে, দাবা বোর্ড হচ্ছে 8x8, মানে হচ্ছে, ওকে আমি এটা একটু এই পাশে দেখি, হ্যাঁ। সো দাবা বোর্ড হচ্ছে 8x8, 64 ঘর আছে, এটা আমরা সবাই জানি। সো 8টা কলাম, এগুলো হচ্ছে আমি কলাম, আমার এগুলো হচ্ছে কলাম, এবং রো হচ্ছে এগুলা, যে হ্যাঁ পাশাপাশি। সো কলাম, এই হলো কলাম আমার, আর এই হচ্ছে আমার রো, ঠিক না? সো সো এরকম 8টা কলাম 8টা রো আছে, মোট 64টা ঘর আর কি। সো আমি যেই কলামগুলা বলবো, হ্যাঁ, কলামগুলা, এগুলার কিন্তু একটা নাম দিতে পারি, হ্যাঁ, এবং নাম আছে এগুলার অলরেডি, আমার দেওয়ার কিছু নেই। নোটেশন লেখার ক্ষেত্রে এই নামগুলাই কিন্তু আমরা ইউজ করি সাধারণত। সো এগুলার যদি আমি নাম দেখাই, এগুলা সাধারণত অ্যালফাবেট ইউজ করে, ছোট হাতের অ্যালফাবেট ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক বোর্ডে আবার দেখবো বড় হাতের, কিন্তু বড় হাতেরটা অ্যাকচুয়ালি আমরা লেখার ক্ষেত্রে ইউজ করি না, এবং এটার কারণ আমি বলতেছি কেন। বাট হ্যাঁ, আমরা হচ্ছে সবসময় ছোট হাতের অ্যালফাবেট ইউজ করে হচ্ছে কলামের নামকরণ করি আর কি। এবং দাবা বোর্ডের যেই কলাম আর কি, আমি ওটার কথা বলতেছি। সো যেমন এইটার নাম হচ্ছে এ, হ্যাঁ, এইটার নাম বি, এই কলামের নাম সি, ডি, ই, এফ, জি, তারপরে হচ্ছে এইচ। সো এগুলো হচ্ছে আমার কি দাবা কলামের নাম। তার মানে কি, এইটা এখানেও যদি আমি নাম দিই, এটাও এ হবে স্বাভাবিক, এটাও বি, তারপরে সি, ডি, ই, এফ, জি, এইচ। সো তুমি যখন অনলাইনে খেলছো তখন কিন্তু তুমি দুই পাশে দেখবা না নামগুলা, তখন শুধু এক পাশে নাম থাকবে, এবং এক পাশে, এক পাশেই এনাফ অ্যাকচুয়ালি, দুই পাশে লেখা লাগে না টু বি অনেস্ট। সো এগুলো হচ্ছে আমার ছোট হাতের অ্যালফাবেটের। স্মল লেটারে হচ্ছে আমি কি কলামের নামকরণ হচ্ছে সাধারণত থাকে আর কি এরকম, এবং রো এর নামগুলা থাকে হচ্ছে তোমার সংখ্যায়। সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো এগুলো হচ্ছে তোমার কি রো এর নাম। আচ্ছা, তাই একটু বুঝেছি। ওকে। সো এই যে রো এর নামগুলা, এগুলা কি আহ, আহ, ইয়াতে থাকে, নাম্বারে থাকে আর কি, 1 2 3 4 5 6 7 8, উপরের দিকে হচ্ছে বড় থাকে, নিচের দিক থেকে 1 থেকে শুরু আর কি। সো এইভাবে আর কি। সো এই যে এই কলাম এবং রো এর নামকরণ করার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে পুরা দাবা বোর্ডের যে প্রতিটা ঘরের নাম কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা কোন ঘরের নাম কি আর কি। সো আমি হচ্ছে তোমার কি বলে প্রতিটা ঘরের নাম যদি এখন করি, সো ফর এক্সাম্পল আমি যদি এই ঘরটা নিই, আম, এই ঘরের নাম কি হবে। সো এটা হচ্ছে আমার দেখতে হবে কোন কলামে আছে, এটা হচ্ছে কি কলাম নাম্বার ডি তে আছে, হ্যাঁ।
আর রো নাম্বার কি কোনটাতে আছে? 4। সো তাইলে এটার নাম কি হবে? D4। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি দেখাই যে এটার নাম কি হবে, হ্যাঁ, এটার নাম কি হবে? এটা হচ্ছে কি জি, এবং এটা কি 6, তাহলে এটা কি হবে? G6। তারপরে ফর এক্সাম্পল এটার নাম হবে B6, এটার নাম হবে E8, এটার নাম হবে H1। হ্যাঁ, সো এরকম ভাবে কিন্তু আমি প্রতিটা ঘরের একটা নাম পেয়ে যাচ্ছি আমার হচ্ছে এই রো এবং কলামের নামকরণ করার মাধ্যমে, ঠিক না? সো এইটা হচ্ছে তোমার একটা মানে কি বলে এটা হচ্ছে তোমার একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার নোটেশন লেখার ক্ষেত্রে। কারণ এগুলো হচ্ছে ঘরের নাম, এগুলো কিন্তু নোটেশন না, মানে আমার মুভের নাম এখনো না, বাট এই যে এই ঘরের নামগুলোই কিন্তু আমরা কি নোটেশন লেখার ক্ষেত্রে তারপরে কি করি, ইউজ করি আর কি এগুলা। ওকে, সো এখন যেহেতু তোমরা জানো কোন আম, ঘরের নাম কিভাবে করতে হবে, তো এখন হচ্ছে তোমরা ইজিলি নোটেশন লিখতে পারবা এবং কোন মুভের নাম কি ওইটাও লিখতে পারবা। তো এইখানে দেখা যাক, এখানে আমি যদি আসি, তো দেখো এইখানে তোমার এটা হচ্ছে কি, দেখতে পাচ্ছ একটা বোর্ড, বোর্ডের স্টার্টিং পজিশন, স্টার্টিং পজিশন থেকে আহ, তুমি মনে করো এই পনটাকে এখন এখানে মারতে চাইতেছো, হ্যাঁ। তো এই পনটাকে এখানে মারলে এই মুভটার নাম কি হবে? মুভটার নাম হবে, তোমার মুভটা হবে 1 নম্বর মুভ। তো তোমার এইভাবে এটাকে লেখা লাগবে যে এটা হচ্ছে কি 1 নম্বর মুভ। 1 নম্বর মুভ হচ্ছে সাদার জন্য কি E4। সো এটা কি E4, কারণ কি, কারণ দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি ই ই ফাইল, আমরা ফাইল বলি বা এটা কলাম আর কি, বাট আমরা এটাকে ফাইল বলি। So, আর এটা কি তোমার 4 নাম্বার হচ্ছে রোতে আছে, সো E4। এবং পনের যেহেতু সামনে দিয়ে কোনো জিনিস লেখা লাগে না, পনের যেহেতু কোনো শর্টকাট লেখা লাগে না, so আমরা শুধু E4 লিখবো। এখন কালো যদি মনে করো এই জিনিসটা মারে, তখন এটা কি হবে? E5। তো ঠিক একই রকম হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে হবে E5। এবং দুটোটাই কিন্তু 1 নম্বর মুভে, এটা এটা ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ হচ্ছে দাবাতে হচ্ছে একটা চাল হচ্ছে তোমার কালোর একটা চাল এবং সাদার একটা চাল এবং কালোর একটা চাল মিলে যে পুরোপুরি একটা চাল হয়, হ্যাঁ। সো এই পুরা তো এই পুরাটা হচ্ছে একটা চাল, হ্যাঁ, এই পুরাটা একটা চাল। সো এবার তারপরে হচ্ছে 2 নম্বর চাল শুরু, মানে সাদা 2 নম্বর চাল যেটা, ওইটা হচ্ছে আবার 2 নম্বর দিয়ে লিখতে হবে, আবার কালোটা হচ্ছে 2 নম্বরের মধ্যে লিখতে হবে, সাদাটার পরে আর কি, সাদার মধ্যে। সো সাদা যদি এখন মারে যে হচ্ছে নাইট কে যদি এখানে মারে, সো এটা কি নাইট F3। সো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে এন, নাইটের যেহেতু প্রথম অক্ষর আমি বলছি যে মানে শর্ট ওয়েতে লেখা হচ্ছে কি এন দিয়ে লেখে। সো নাইট, আর কোন ঘরে মারছে? F3 তে মারছে, সো নাইট F3। আম, আর সে যদি মনে করো আবার নাইটকে এখানে মারে, সো এটা আমি কি লিখতে পারবো? এটা হচ্ছে নাইট এফ, সরি নাইট এফ না, নাইট D6। তো দেখো এইখানে এই যে এই মুভগুলো যে লেখা হইতেছে, ব্যাপারটা এরকম না কিন্তু যে তুমি যখন হচ্ছে টুর্নামেন্ট বা কোনো জায়গাতে লিখবা নোটেশন, তুমি শুধু তোমার মুভগুলো লিখবা। সো ব্যাপারটা এরকম না যে তুমি শুধু হচ্ছে 1D4 2 দিয়ে নাইট F3 এইভাবে শুধু লিখে যাবা, ওর মুভটা লিখবা না। কারণ ওর মুভ যদি না লিখো, তুমি যখন এই নোটেশনের যেই হচ্ছে শিট দিবে তোমাকে, ওইটা নিয়ে যদি তুমি বাসায় যাও, তুমি শুধু তোমার মুভ দেখবা, তার মুভ কিন্তু তুমি দেখবা না। তো তাহলে তো তুমি বুঝবে না সে কি মারছে, সে কি মুভ মারছে, এগুলো তো সবগুলো তোমার মাথায় থাকবে না একটা পর্যায়ে গিয়ে। সো এই কারণে দুজনেরটা এইভাবে লিখতে হয়। তার মানে তুমি তোমারটাও লিখবা, তারটাও লিখবা, এবং সে একই জিনিস করবে, সেও তার নোটেশনে তোমার মুভ লিখবে আবার তার মুভ লিখবে, এরকম আর কি। তো এই তো, তো শুধু তোমারটা লেখা যাবে না, তোমার হচ্ছে অপোনেন্টেরটাও তোমার লিখতে হবে। আহ, এইভাবেই নোটেশন লিখতে হয়। এবং মনে করো কিছু কিছু জিনিস যদি এখন আমি দেখাই, কিছু কিছু স্পেশাল জিনিস, যেমন হচ্ছে এখানে হচ্ছে আমি আমার বিশপ এখানে মারলাম। সো এটা হচ্ছে কি হবে অবশ্যই বিশপ, বিশপ C কি 4,
এবার সে মনে করো হচ্ছে নাইট কি এখানে মারলো, হ্যাঁ। সো নাইট F6, কি হবে নাইট F6। সো নাইট F6, এইবার 4 নম্বর মুভে এবার মনে করো তুমি ক্যাসলিং করলে, হ্যাঁ। ক্যাসলিং করার মুভটাকে এবার তুমি কিভাবে দেখবে? সো এটার জন্য একটা নিয়ম আছে। যখন কেউ ক্যাসলিং করে, শর্ট ক্যাসলিং যদি করে বা কিং সাইড ক্যাসলিং যদি করে, তখন নোটেশন এইভাবে লিখে। আর যদি কুইন সাইড ক্যাসলিং করে, এটা হচ্ছে কিং সাইডের ক্ষেত্রে, কিং কিং সাইড ক্যাসলিং এর ক্ষেত্রে, হ্যাঁ। কিং সাইড ক্যাসলিং এর ক্ষেত্রে কি করে, wait, হ্যাঁ। সো কিং সাইড ক্যাসলিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার এইভাবে লিখে, হ্যাঁ। আর কুইন সাইডের ক্ষেত্রে বা লং ক্যাসলিং যেটাকে বলে, কুইন সাইড ক্যাসলিং, বা যদি বলি এটার আরেকটা নাম হচ্ছে কি লং ক্যাসলিং, লং ক্যাসলিং। সো এই জিনিসটাকে কিভাবে লিখবে? এইভাবে লিখে, এই এইভাবে লিখে। চতুর্ভুজ অবশ্যই দিব না, বাট হ্যাঁ আমি ঘর করে দেখালাম আর কি। যাই হোক, সো এখানে হচ্ছে যেহেতু সাদা ক্যাসলিং করছে, বা যদি তুমি সাদা নিয়ে খেলো আর কি, মনে করো তুমি ক্যাসলিং করছো, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি লিখতে হবে? অবশ্যই ওই যে এই জিনিসটা লিখতে হবে। সো আমার এই ক্ষেত্রে লিখতে হবে এই জায়গাতে, ও মনে করো যে উম, সে মনে করো কোনো কারণে এখানে মারলো, যদিও এটা ভালো মুভ না, তারপর দেখেন এখানে মারলো, হ্যাঁ। তো এখন এই মুভটা কি হবে? এই মুভটা হচ্ছে তোমার নাইট B4, হ্যাঁ। নাইট B4, এবার ফর এক্সাম্পল তুমি এবার আহ বললাম এখানে মারছো, হ্যাঁ। তুমি বিশপ উঠাবা, সো তুমি হচ্ছে কি মারলা, ডি D3 মারছো, হ্যাঁ। এটা কি হবে D3। তো এইবার সে মারছে ফর এক্সাম্পল এটা, হুম। এখন এটা হচ্ছে কি D5, তো এটা হচ্ছে তোমার D5, D3 D5। এইবার তুমি মনে করো এটা দিয়ে ক্যাপচার করছো, হ্যাঁ। এখন এই যে ক্যাপচার করার যে ব্যাপারটা, হ্যাঁ, ক্যাপচার যে করছো, এই ক্যাপচার করাকে তুমি এবার হচ্ছে কিভাবে লিখবা? আচ্ছা, তো এটা ছিল হচ্ছে কোন ফাইলে? এটা ছিল হচ্ছে ই ই ফাইলে, এই পণটা। এবং এখানে তুমি হচ্ছে ডি ফাইলের আরেকটা পণ ক্যাপচার করছো। সো এই ক্ষেত্রে আহ, আমরা হচ্ছে ক্যাপচার যখন পণের একটা পণ দিয়ে আরেকটা পণকে ক্যাপচার করব, তখন হচ্ছে যেই ফাইলে আমার পণটা ছিল ওই ফাইলের নাম লিখবো, এবং হচ্ছে ক্যাপচার চিহ্ন এইভাবে লেখে। তো এখানে আমরা যখন একটা জিনিসকে, এটা শুধু হচ্ছে পণের ক্ষেত্রে না, যে কোনো জিনিসকে, যে কোনো জিনিস দিয়ে যদি ক্যাপচার করা হয়, তো এই ক্ষেত্রে এইভাবে এক্স লেখে বা ক্রস দেয় আর কি। ফর এক্সাম্পল নাইট X F5, বিশপ X C6, এরকম আর কি। তো এটা হচ্ছে টেক্স বা ক্যাপচার। যাই হোক, এখানে হচ্ছে কি হয়েছে, এখানে হচ্ছে মূলত আহ, এই মুভের জন্য হচ্ছে নোটেশনটা হবে ই ক্যাপচার্স D5। সো যেহেতু হচ্ছে এখন কি কোন কোন ফাইলে গেছে, এখন ডি ফাইলে গেছে, এবং যেই ঘরে গেছে ওটার নাম কি D5। সো ই টেক্স D5। তারপরে হচ্ছে মনে করো সে এবার আমার ফোনটাকে ক্যাপচার ব্যাক করবে। তো ধরলাম এই নাইট দিয়ে করলো। সো এই নাইট দিয়ে করার ক্ষেত্রে এখন এই মুভটাকে আমি কিভাবে লিখবো? সো এটাকে অনেকে বলতে পারে যে কি নাইট, নাইট এখন যেই ঘরে আসছে এই ঘরের নাম কি D5, সো নাইট D5। সো এটা কি লেখা যায়? এটা লেখা যায় নাইট D5, কিন্তু অ্যাকচুয়ালি নাইট D5 কারেক্ট না। এখানে নাইট D5 লিখলে হবে না, কারণ এখানে নাইট নাইট হচ্ছে আরেকটা আছে, যেটা কিনা হচ্ছে F6 এ আছে, এবং ওইটাও কিন্তু চাইলে কি D5 এ আসতে পারতো। সো যখন কিনা নাইট D5 লেখা হয়, সো যখন কিনা এই জিনিসটা লেখা হয় নাইট D5, সো তখন কিন্তু হচ্ছে শুধু নাইট D5 লেখার মাধ্যমে কিন্তু এটা ক্লিয়ার হয় না যে কোন নাইট দিয়ে হচ্ছে ক্যাপচার ব্যাক করা হয়েছে। সো এই ক্ষেত্রে
যেই নাইট দিয়ে ক্যাপচার ব্যাক করা হয়েছে, যেমন এখানে কি বি B4 এর যে নাইটটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি ক্যাপচার ব্যাক করছি। সো B4 এর নাইট দিয়ে যেহেতু ক্যাপচার ব্যাক করা হয়েছে, এই ক্ষেত্রে আমার লিখতে হবে নাইট বি, যে বি ফাইলের নাইট, এটা দিয়ে কি করা হয়েছে, D5 এর পয়েন্টটা ক্যাপচার করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমার এটা হবে এরকম, নাইট বি টেক্স D5। সো এরকম হবে আর কি। সো নাইট বি টেক্স D5। তারপরে হচ্ছে এখন যদি হচ্ছে চেক দেই, চেকের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আলাদা নিয়ম আছে নোটেশন লেখার। তো আমি মনে করো হচ্ছে আমার বিশপ দিয়ে তুমি ডিসাইড করো তোমার বিশপ দিয়ে হচ্ছে এখন কালো রাজাকে চেক দিবা। সো এখানে এটা কি বিশপ, এমনিতে মুভটা কি হতো বিশপ B5। সো এটা হয়তো হচ্ছে কি বিশপ B5, কিন্তু জ্যাক যেহেতু দিছি সো এই ক্ষেত্রে প্লাস দিতে হবে। সো এটা হচ্ছে জ্যাকের চিহ্ন আর কি, যে বিশপ B5 জ্যাক। তো সে মনে করো হচ্ছে এটা দিয়ে ঠেকাইছে। তো এই ক্ষেত্রে কি বিশপ, আমি কোন জায়গায় আনলাম বিশপ D7। হ্যাঁ। সো এইবার বিশপ D7 এর পরে 8 নম্বর মুভে যদি যাই, তো এইখানে আমি হচ্ছে আমার বিশপ দিয়ে তার বিশপ ক্যাপচার করলাম ফর এক্সাম্পল। সো এক্ষেত্রে কিন্তু ক্যাপচার করছি যে আমি মনে করো সাদা বিশপ হচ্ছে কালো বিশপকে ক্যাপচার করছে, কিন্তু এখানে কিন্তু তার রাজা জ্যাকও হয়েছে। তো এটাকে এইভাবে লিখতে হবে যে বিশপ বিশপ টেক্স, এটা কোন ঘরে আসছে এখন, এটা আসছে হচ্ছে এখন তোমার D7। তো বিশপ টেক্স D7, বিশপ টেক্স D7 চেক। তো বিশপ টেক্স D7 চেক, এবং সে মনে করো কুইন দিয়ে এবার ক্যাপচার ব্যাক করলো। তো এই ক্ষেত্রে এটা হবে কি কুইন টেক্স D7। তো এটা হচ্ছে তারপরে 9 নম্বর মুভ, এবার হচ্ছে আবার হোয়াইটের মুভ। তো হোয়াইট হচ্ছে এটা ক্যাপচার করলো, নাইট টেক্স কি E5। তো কোনো কিছু ক্যাপচার করলে এই যে টেক্সের জিনিসটা আসবে, চেক দিলে এটা। আর যদি চেকমেন্ট হয়, চেকমেন্টের ক্ষেত্রে মনে করো হচ্ছে এবার একটা এক্সাম্পল দিই, তুমি এটা মারলা, এটা করলো, তুমি এটা করলে সে এটা করলো, তারপরে চেকমেট। এটা হচ্ছে কুইন দিয়ে চেকমেট দিছে। সেই কুইন এখন কোন জায়গায় আছে, কুইন হচ্ছে H5 এ আছে। সো অবশ্যই এই মুভটার নাম কি হবে, এই মুভটার নাম হবে কুইন H5, কিন্তু চেকমেট যেহেতু দিছে সো চেকমেটের জন্য এই যে এই চিহ্নটা। সো এটা হচ্ছে চেকমেটের চিহ্ন আর কি, হ্যাশ এরকম করে। আবার যদি হচ্ছে কেউ পণ প্রমোট করে, যে মনে করো পণ হচ্ছে কোনোভাবে হচ্ছে নিতে 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 লাস্টের ঘরে নিয়ে গেল, লাস্টের ঘরে নিয়ে হচ্ছে পণ থেকে কুইন বানাবে। সো এই ক্ষেত্রে মনে করো তুমি তোমার পণের প্রমোট করলা, পণের হচ্ছে প্রমোট করলে এই ক্ষেত্রে পণের যদি মনে করো কুইন বানাও, একেবারে 8 নাম্বার ফাইল, 8 নাম্বার হচ্ছে রুতে গিয়ে, তাহলে E8 ইকুয়াল টু কুইন। যদি চেক হয় তাহলে প্লাস, না হইলে তো প্লাস, প্লাসও দেওয়া লাগবে না। সো এই তো আহ, এরকমই। এছাড়া তেমন আর কোনো হচ্ছে নিয়ম নাই এই ক্ষেত্রে। আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন এন% ওগুলার ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে। সো এন%-এর ক্ষেত্রেও সেম, তুমি যদি হচ্ছে এন% করে হচ্ছে একটা জিনিস একটা পণকে ক্যাপচার করো। সো ফর এক্সাম্পল তোমার পণ হচ্ছে এখানে জি G5-এ, আর সে তার এই পণকে হচ্ছে এখানে, সো F5-এ। সো এইভাবে এন% করা যাবে। সো এই ক্ষেত্রে জি টেক্স যেই ঘরে গেছে ওই ঘরের নামই লিখতে হবে। তো এখানে লিখতে হবে F6, কিন্তু এখানে জাস্ট একটা আশ্চর্য প্রতীক দিয়ে দিলেই হবে। সো বোঝা যায় যে 10% আর কি। তো এই তো ব্যাপারটা এরকমই আর কি। ওকে, তো এই তো ছিল নোটেশন। এগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে
লিখে লিখে হচ্ছে খেললে তাহলে হচ্ছে এই জিনিসগুলো মাথায় থাকতো। আর এমনিতে হচ্ছে এটা হচ্ছে এক্সাম্পল শিট নোটেশন লেখার, এরকম সাধারণত টুর্নামেন্টে দেওয়া হয়। সো ইভেন্টের নাম, রাউন্ডের নাম, কোন বোর্ডে খেলা হচ্ছে, হোয়াইটের প্লেয়ারের নাম, ব্ল্যাকের প্লেয়ারের নাম। সো এই তো এরকম ব্ল্যাকের হচ্ছে ঘর দেওয়া থাকে, তো ওগুলো লিখতে হয় আর কি। এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেখানে অলরেডি লেখা হয়েছে। গ্যারি কাসপারভ আর ভ্লাদিমির ক্রামনিকের হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের হচ্ছে নোটেশনের শিট আর কি। সো এই তো এইভাবে লেখা হয় আর কি। এবং গেম শেষে হচ্ছে যে যদি হচ্ছে হোয়াইট জিতে হোয়াইট ওনার এখানে চেক দিতে হয়, ব্ল্যাক জিতলে ব্ল্যাক ওনার, বা ড্র হলে ড্রয়ের এখানে চেক দিতে হয়, এবং সিগনেচার দেয় হোয়াইট এবং ব্ল্যাক দুই প্লেয়ারই।